হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশাল বড় সাহাবী, নাম শুনছেন তো? আবু হুরায়রা নবী করিমের আদরের সাহাবী, রাসূল আদর মোহাব্বত করে তারে হুরায়রা ডাকতো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। উনি একবার উনার কাছে উনি বর্ণনা করেন, পয়গম্বর আমার কাছে একবার যাকাত ফিতরা সাদাকাতুল ফিতরের মাল আমার কাছে আমানত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়া বললেন, হুরায়রা এটা তোমার আন্ডারে রাখো, হেফাজতের দায়িত্ব তোমার, যেন একটা বিন্দু জনগণের মাল নষ্ট না হয়। মালগুলা কার বলে? জনগণের। জনগণের আমানত অনেক বড় কঠিন কাজ। আবু হুরায়রা দায়িত্ব নিয়ে সুন্দর করে পাহারা দিতেছেন। গভীর রাতে পাহারা দিতে দিতে নামাজে দাঁড়ায় যায়। হঠাৎ করে তাকায় দেখে আবু হুরায়রার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। সদকাতুল ফিতরের যে খেজুরগুলো আছে, মালগুলো আছে, ওই মালগুলোর মধ্যে হাত দিয়ে চোর চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে চোরকে ডাক দিয়া বলে, এ চোর, কেন তুমি আমার ঘরে ঢুকলা? এটা তো জনগণের মাল, এটা আমার মাল হলে তোমার আমি দান করতাম, কিন্তু এই জায়গাটায় জনগণের টাকা আছে, জনগণের মাল আছে, জনগণের হক আছে। জনগণের হক নষ্ট করলে আল্লাহ পাক নিজেও ক্ষমা করে না যতক্ষণ জনগণ ক্ষমা না করে। কথা কয় না? এ মুসলমান, আমরা জনগণের হক নষ্ট করতে বড় এক্সপার্ট, যার কারণে আমার বাংলাদেশে এত বছর যত নেতা কর্মীরা আসছে সব জনগণের হক মারেন না, খাওয়েন না, একই অবস্থা সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চোরকে ধরলাম, চোর মাল নিতে গেছিল। হঠাৎ করে চোরকে ধরে দিয়ে বললাম, এই ঘরের মধ্যে কি করো? কয়, ভাই আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, মাইরেন না, কিছু বলেন না। ঘরের মধ্যে সন্তান না খাওয়া, বিবিও খায় না, মাও খায় না, অনেক দিন হয়ে গেছে, পেটের মধ্যে দানা পানি যায় না, চুলায় আগুন জ্বলে না। চুরি করতে আসছি স্বভাবের কারণে না, অভাবের কারণে। আল্লাহর রাস্তায় আল্লাহর কসম করে বলছি, আর কোনোদিন চুরি করবো না, ছেড়ে দেন। যত বড় চোর হোক, যতবার ধরা পাক, যতবার ধরা পড়বে ততবারই সে একটা কথাই বলবে যে ভাই আল্লাহর কসম আর চুরি করবো। এটা চোরের একটা অভ্যাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলে মায়া লেগে গেছে, আহারে বেচারার বাবা খাইতে পারে না, মা খাইতে পারে না, ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজের জন্য মসজিদে যায়। ফজরের নামাজের সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার দেখা হওয়ার পর রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোর ঘরের মধ্যে ঢুকলো ওই চোরটা কোথায়? বলেন তো, চোর যে ঢুকছে, চোরের ব্যাপারে রাসূলকে দেখছে নাকি? না। আল্লাহর নবী ছিলেন না। আবু হুরায়রা বলে, আমি একা ছিলাম, আমার মাওলা দেখছে, কিন্তু আখিরি জামানার পয়গম্বর কেমনে জানলাম আমার ঘরে চোর? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চোর ঢুকলো, পয়গম্বর আপনি কেমনে বুঝলেন? নবী বলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ছেড়ে দিয়েছি। এটা চোর না হুজুর, অভাবের কারণে আসছিল। চোর না, অভাবের কারণে আসছিল, এই জন্য মায়া লাগছে, বাচ্চার কথা বলছে, কান্নাকাটি করছে, কসম খাইছে, ছেড়ে দিছে। রাসূল কয়, লিখে রাখো, আজকে রাতেও আবার আসবে। আবু হুরায়রা মনে মনে কয়, আজকে যদি আসে পিঠায় হাড্ডি ভেঙে দেবো একদম। গতকাল কসম খেয়ে গেল, আজকে রাতে যদি আসে সুযোগ দেওয়া হবে না। একবার, দুইবার, তিনবার যদি সুযোগ দিয়ে দেন, চোর আর চোর থাকে না, তখন সন্ত্রাস হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য ইসলামের বিধান যদি বাংলার জমিনে থাকতো, একটা নেতারও হাত থাকতো না, সবগুলা লোনা থাকতো। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর চুরি করবে, নিজামের হাত কেটে দাও। আমার দেশের ইসলামী শরিয়া ভিত্তিক আইন থাকলে সবগুলো নেতা কর্মীর হাত থাকতো না, এগুলা হুইলচেয়ারে বসে বসে থাকতো, ঠিক কিনা? কারণ কি, এদেশের অধিকাংশ নেতা কর্মীদের জনগণের টাকা চুরি করে এরা আমাদের দেশে বাড়ি গাড়ি করে, জনগণের টাকা মেরে এরা বড় বড় মেল কারখানা করে, আর আমরা জনগণ তাদের পক্ষে অযথা স্লোগান দিয়া সমাজ নষ্ট করি, গণ নষ্ট করি, তারপরেও তাদেরকে বিপদে পাশে পাবো, ঠিক কিনা? রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো বা চুরি করে, আমি নবী ফাতেমার হাত কেটে দিব। এই জায়গায় কোনো দয়া লাগাইলে চলবে? মায়া লাগাইলে চলবে? দয়া করছি বলেই তো দেশের জায়গায় জায়গায় চোর ভরে গেছে। যদি দয়া না করতাম, একটা চোরের হাত কাটা হতো সাংবিধানিক ভাবে,
দ্বিতীয় চোর চুরি করার আগে 100 বার চিন্তা করবে, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়া লাগাইছেন, যার কারণে আবার পরের রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়াইলেন, তাকায় দেখে চোর হাজির। আবু হুরায়রা চোরের দিকে তাকায়, ডাক দিয়া কয়, কি ব্যাপার? গত রাতে তোমাকে ছেড়ে দিলাম মোহাব্বত করে, মায়া করে, দয়া করে, আজকে আবার কেন তুমি আমার ঘরে ঢুকলা? চোর ডাক দিয়া কয়, হুজুর গতকাল চুরি করতে ঢুকছি, কিন্তু চুরি করতে পারি নাই। আপনি ধরে ফেলছেন, বিদায় দিয়ে দিছেন, চিন্তা করলাম আজকে যাই, আবারও যদি কিছু ওখান থেকে নেওয়া যায়, যার কারণে আজকে ঢুকে গেলাম। হুজুর আল্লাহর কসম আর চুরি করবো না। দ্বিতীয় দিন আবার চুরি করলো, চুরি করবে না, কসম খাইলো। প্রথম দিন ধরা খাওয়ার পর আবু হুরায়রা ছেড়ে দিলেন, এখন ছাড় না। কান্নাকাটি করতে করতে অস্থির, মায়ের কসম খায়, বাবার কসম খায়, সন্তানের কসম খায়। আবু হুরায়রা দিলের মধ্যে দয়া মায়া লেগে গেছে, চিন্তা করলেন দরকার নাই, ছেড়ে দিই, থাক, জানার দরকার কি, ছেড়ে দিলেন, চলে গেল। ফজরের নামাজের সময় আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আবু হুরায়রা ব্যাপার কি, কোন জায়গায় গেল, চোরটা কোথায়? আবু হুরায়রা কাউকে ছেড়ে দিছি। নবী ডাক দেয়া কয়, ছেড়ে দিছো, মনে রেখো আজকে আবার আসবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে যদি আসে রশি কিনে নিয়ে যাবো, বাইন্দা সকালে আপনার কাছে নিয়ে আসবো। আবু হুরায়রা রশি রেডি করে সকালবেলা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করার জন্য তাহিরা। গভীর রাত হয়ে গেল, চোর মহোদয় হাজির। আবু হুরায়রা কয়, পেয়ে গেলাম, গত 2 দিন আসলা, আজকে আসবার নিয়ত করলাম, ওয়াদা করলাম, আবার আজকে তুমি আসছো, সুতরাং আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই। রশি দিয়ে সুন্দর করে হাতটা বেঁধে দিল, বেঁধে বেঁধে ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বরের সঙ্গে দেখা করায় দিল। রাসূলের তো মেজাজ গরম হয়ে গেছে, দেখা যদি হয় পয়গম্বর তো ফাটায় ফেলবে। এবার খালি চক্রান্ত করতেছে, কোন কথা বলে এখান থেকে বিদায় হওয়া যায়। আবু হুরায়রা বলে, কি? আল্লাহর কসম আর চুরি করতাম না, ছেড়ে দাও। ঘরের সন্তানরা কি করবে, আমরা যদি ধরে রাখো, সন্তানের কি হবে, বিবির কি হবে? আবু হুরায়রা নতুন কথা কয়, এটা 2 দিন শুনছি। ডাক দিয়া আবু হুরায়রা, আল্লাহর কসম আর চুরি করবো না। কসম খাইতেছে যে নাকের কসম, কানের কসম, ঠোঁটের কসম, যারা কসম খায় চোররা, এরপরও চুরি করে। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া নাই, বেঁধে ফেললো, ধরে ফেললো, নবীর কাছে নিয়ে যাবে। চোর কিছুক্ষণ মাথায় ঠান্ডা মাথায় রেখে চিন্তা করলো, কোন দিকে তার দুর্বলতা, ওই দিকে আঘাত দিলেই তাহলে ছাড়া পাবো। এবার চোর আস্তে আস্তে চিন্তা করার বলে, আবু হুরায়রা আমি তোমাকে একটা কোরআনের আয়াত শিখাইতে চাই, তুমি শিখবা? কে কয়? কে কয়? ও ভাই, চোরের মুখে ইসলামের কথা, কোরআনের কথা, ধর্মের কথা আমরা 16 বছর শুনছি, কি বলেন? ঠিক না? আরো শোনা লাগতে পারে কিনা? কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মুখ থেকেই শুনতে হবে, কথা কয় না? শুধু আমিও তাদের কথাই বলতেছি না, আমাদের এই দেশে 4 দোকানদারও ফতোয়া দেয়, রিকশাওয়ালাও ফতোয়া দেয়, তাহলে সব দিকে সমস্যা কি? আবু হুরায়রা, কে তুমি কোরআন শিখাইবা? কাজী তুমি চোর হইয়া, চোর হইলো তো ইমান ঠিক আছে। আচ্ছা, আমার জন্য সমস্ত কথা, আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমাকে ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিন। আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না, পারেন না, আমি বিশ্বাস করি, আমার কাছে শুনবেন, যদি পছন্দ হয় ছেড়ে দিবেন। আবু হুরায়রা, যাও, কথা দিলাম, শিখা দাও। যেখানে আবু হুরায়রা এলেম অর্জনের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো, সেখানে এই কথা যখন শুনলেন, আবু হুরায়রা কয়, ঠিক আছে, আমাদের শোনায় দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে চোর শোনাইতেছেন, এ আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, করার পরে ডাক দিয়া বলতেছে, হে আবু হুরায়রা, এই আয়াতটা কোন ঈমানদার মুমিন বান্দা যদি রাত্রিবেলা পড়ার পর তারপরে ঘুমায়, আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কয় না? সারা রাত্রিবেলা পড়বেন, সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে, সকালবেলা পড়বেন, সারা দিন হেফাজত করবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করে শয়তানের হাত থেকে বাঁচায় দিবে। শিখাইতেছে কে? এই সূরের ঘরের সূর যখন শিখাই দিল, আবু হুরায়রা কথা যেহেতু দিয়ে দিলাম, এই সবকটা তো পছন্দ হয়েছে, যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ধরবে তবে আমি তোমাকে ছেড়ে না। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে গেছেন, আবু হুরায়রা ডাক দেয়া কয়, হুজুর কাহিনী একটা ঘটে গেছে। রাসূল ডাক দিয়া বলেন, কই চোর কোন জায়গায়? চোর কই, আগে ডাকো। হুজুর
চোর চোর আসলে চোর হইলেও শিক্ষিত, এটা ছেড়ে দিচ্ছে। বলেন চোর ছেড়ে দিচ্ছে মানে কাহিনী উঠছে বলে কি, আরে বিশাল কাহিনী। আমি আবু হুরায়রা একটা আয়াত জানতাম না, সে আমার একটা আয়াত শিখাইছে। এই জন্য এক আয়াত যে শিখাবে সে তো উস্তাদ, কিন্তু চোর বেস্তাদ তাই। যাই হোক, রাসূল বলেন কি হয়েছে বলো আমাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সে আমাকে বলতেছে যে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো, তুমি শোনো। কেউ যদি রাত্রিবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে সারা রাত জিন্নাতের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। হুজুর আমাকে এটা সে শিখাইছে, আমি এটা জানতাম না, আমার এত পছন্দ হয়েছে আয়াতটা, আমি দয়া লাগায় মায়া লাগায় তার ছেড়ে দিয়েছি। নবী বলেন ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, যদিও ওই চোর তোমাকে সত্য বলেছে কিন্তু সে সত্যবাদী না, সে কিন্তু মিথ্যু। আবু হুরায়রা হুজুর এটা কি, আপনি চিনেন তাকে, আপনি কেমনে জানেন তার ব্যাপারে? প্রথম দিনে বললেন আসছে, দ্বিতীয় বললেন আসছে, তৃতীয় দিনও বললেন আসছে, এখন বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি কি তার পরিচয় জানেন? রাসূল বলেন যাকা শাইতান, ওটা চোর না, ওটা শয়তান। কে? তার মানে এতক্ষণ কার গল্প শুনছেন? ধরে বলেন কার গল্প? শয়তান যদি শিখায় যে আমি শয়তান হয়ে আমি বলতেছি শোনো আবু হুরায়রা, তুমি যদি আমার থেকে বাঁচতে চাও তাহলে এই আয়াত পড়বা, তাহলে এই কথাটার গ্যারান্টি আছে না? একটা ডাকাত, একটা চোর, সে জানে তার দুর্বলতা কোন জায়গায়। সে যদি বলে ভাই আমরা চুরি করার পরে আমাদের কাছে যে পিস্তল থাকে আপনারা ঠেকাই যে এটা আসল পিস্তল না, দেয় আর কি ভয় দেখানোর জন্য। কোন চোর যদি আপনাদেরকে পিস্তল ধরে, দুইটা পিস্তলটা ভেঙে এর ধারার মধ্যে একদম দুইটা থাপ্পো, দেখুন সোজা হয়ে গেছে। তার মানে এটা চোরের মুখে শুনলাম, মানে এই কথার গ্রহণযোগ্যতা আছে। শয়তান নিজে বলতেছে আয়াতুল কুরসি পড়বা তো আল্লাহ পাক সারা রাত আমাদের হাত থেকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আবু হুরায়রা আসলেই সে যা বলেছে সত্য, কোন মুমিন যদি রাত্রিবেলা ঘুমানোর আগে পড়ে আল্লাহ পাক সারা রাত শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করবে। এজন্য আমাদের সমাজে অনেক সময় বাচ্চারা রাত্রিবেলা কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াতুল কুরসি এটা আমাদের জন্য উপহার, এটা পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। ওই রাত্রিবেলা হুজুরের কাছে না দৌড়া বাবা মা নিজেরা পড়ে ফু দেন, এটা ইসমে আযমের মতো। এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে, শয়তানের কাজ হলো আপনার সম্পদকে বরকতহীন করে দেওয়া। এখন শয়তান বলতেছে কেউ যদি তার সম্পদকে বরকত দিতে চায়, বরকত থেকে বাঁচাইতে চায়, সেও যেন আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করবেন।